মানে এই টাকাটা দিয়ে আপনি হয়তো বাজার বা কিছু করার জন্য পকেটে আপনার ছিল, সেই টাকাটা আমাকে দিয়ে দিলেন। আমি ভেড়াকে ভালোবাসি, বেসর তো নেই। ছেলেকে জন্ম দিয়েছেন, বাট ছেলের বয়স 40 বছর হয়ে যাওয়ার পরেও আপনার ছেলে আপনাকে দেখছে না। কোনদিন বাপকে বলিনি বাবা 10টা টাকা রাখো, বলেনি আজ অব্দি না? আমি হাজার হাজার টাকা। টাকা দাঁড়ান নাকি বাবে কোথায় যাবেন? আমার পাড়া। আমার পাড়ায় যাবেন? বলছি আমি একটা বিপদে পড়ে গেছি। আমার বাড়ি হচ্ছে ফুলবাড়িতে। ফুলবাড়ি? এই ফুলবাড়ি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমার গাড়ির তেলটা শেষ হয়ে গেল আর হ্যাঁ। মানিব্যাগ তো বাসায় আমি ছেড়ে এসেছি। হ্যাঁ। আমাকে 100 টাকা দিয়ে একটু উপকার করা যাবে? 100? হ্যাঁ। 100 কোথায় পাবো? হ্যাঁ? টাকা তো আমার কাছে নাই তো। টাকা নেই, দেওয়া যাবে না? আর দিলে খুব উপকার হতো আর কি। আরে ভাই নাই, থাকলে তো দিতাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে আসুন। বলছি কাকা একটা বিপদে পড়ে গেছি বুঝলেন। আমার বাড়ি হচ্ছে ফুলবাড়িতে, ঠিক আছে। আমার বাইকের তেলটা শেষ হয়ে গেল আর বাড়ি থেকে আমি মানিব্যাগটাও আনতে ভুলে গেছি। তো 100 টাকা দিয়ে কি আমাকে উপকার করা যাবে? তো তেল ভরতে পারতাম। হ্যাঁ হবে না? দেবেন না? দেখেন না, দিলে খুব উপকার হতো কাকা। ঠিক আছে ঠিক আছে। কোথায় যাবেন কাকা? কোথায় যাচ্ছেন? সামনে? বলছি একটা বিপদে পড়ে গেছি, আমার গাড়ির তেলটা শেষ হয়ে গেল বুঝলেন। আমার বাড়ি হচ্ছে ফুলবাড়িতে। হ্যাঁ, তো আমি মানিব্যাগটাও ছেড়ে চলে এসেছি বাড়িতে। তো একটু যদি 100 টাকা দিতেন আমি একটু তেল ভরতে পারতাম। আমাকে 100 টাকা দিয়ে একটু উপকার করা যাবে? হ্যাঁ সকাল থেকে ইনকাম হয়নি? 1 টাকা ইনকাম দেওয়া যাবে না? নেই আপনার কাছে টাকা? আচ্ছা আচ্ছা ঠিক আছে আসুন। কাকা একটু দাঁড়ান না, দাঁড়ান না একটু। কোথায় যাবেন? কোথায় যাবেন? জল ট্যাঙ্কি যাবেন? বলছি একটা বিপদে পড়ে গেছি আমি, আমার গাড়ির তেলটা শেষ হয়ে গেল, ঠিক আছে। আর মানিব্যাগটা বাড়িতে আমি ছেড়ে চলে এসেছি। আমাকে একটু 100 টাকা দিয়ে উপকার করা যাবে? পয়সা নেই, দিলে খুব উপকার হতো। আমার বাড়ি ফুলবাড়িতে, ঠিক আছে। এসেছিলাম এখানে একটা কাজে, তো আমার গাড়ির তেলটা হঠাৎ শেষ হয়ে গেল, আমি লক্ষ্য করিনি। আর মানিব্যাগটা বাড়িতে আমি ছেড়ে চলে এসেছি। দেওয়া যাবে? পয়সাটা আপনাকে হয় আমি দেখা হলে দিতে পারবো, না হলে তো আমার তো দিতে পারবো। ও আপনার কাছে টাকা নেই, দিতে পারবেন না তাহলে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসুন। কোথায় যাবেন? না যাচ্ছেন কোথায় আপনি? মোড়ে যাচ্ছেন তো? বলছি আমি একটা বিপদে পড়ে গেছি বুঝলেন। আমি আমার বাড়ি হচ্ছে ফুলবাড়িতে। আমার এই বাইকের তেলটা শেষ হয়ে গেল হঠাৎ, আর আমি মানিব্যাগটাও ছেড়ে চলে এসেছি বাড়িতে। তো আমাকে 100 টাকা দিয়ে উপকার করা যাবে? আমি একটু দিলে একটু তেল ভরতে পারতাম। দিচ্ছেন আপনি সত্যি? আমি শোন, তুই যে আমার ছেলে হতে পারিস না কোনদিন, অবশ্যই কোনদিন ছেলে হতে পারিস। হ্যাঁ আপনি দিচ্ছেন আমাকে এই 100 টাকাটা? আপনি সকাল থেকে মনে হয় তো কামাই করেননি না, একটাও আমার এই টাকাটা আপনার আগের থেকে ছিল পকেটে, কোনো কোনো দরকারে হয়তো আপনি রেখেছিলেন নাকি? হ্যাঁ ঈশ্বর পাঠাইছে আমার। আচ্ছা যে তোর সাথে ওর দেখা হবে, তুই ওখানে উপকার করবি। তাই ঈশ্বরের প্রতি আপনার এরকমই বিশ্বাস? হ্যাঁ, ওরকম বিশ্বাস। আপনার নাম কি? বিশ্বজিৎ শাহ। বিশ্বজিৎ শাহ। আপনার বয়স কত চলছে? এখন 60 পার হয়ে গেছে। 60 পার হয়ে গেছে? আচ্ছা 60 বছর বয়সে আপনি ভ্যান চালাচ্ছেন। আপনার সকাল থেকে কত টাকা ইনকাম হয়েছে? একটাও নাই, কেবল 125 টাকা, সেটা ভাগ পাইনি এখনো ভাগ পাননি? হ্যাঁ। মানে এই টাকাটা দিয়ে আপনি হয়তো বাজার বা কিছু করার জন্য পকেটে আপনার ছিল, সেই টাকাটা আমাকে দিয়ে দিলেন। আমি ভেড়াকে ভালোবাসি, বেসর তো নেই। আপনার ছেলেকে আপনি খুব ভালোবাসেন, বা ছেলে আপনাকে দেখছে না, তাই না? না না কান্না করবেন না, আপনি কান্না করবেন না। আমি আপনার মনের কষ্টটা বুঝতে পারছি। হ্যাঁ আপনি ছেলেকে জন্ম দিয়েছেন, বাট ছেলের বয়স 40 বছর হয়ে যাওয়ার পরেও আপনার ছেলে আপনাকে দেখছে না। কোনদিন বাপকে বলিনি বাবা 10টা টাকা রাখো, বলেনি আজ অব্দি না? আমি হাজার হাজার টাকা। এবার তোর কি বল, নিয়ে যা 2000 5000। কষ্ট আমার ভিতরে আছে।
আপনি কান্না করবেন না, কান্না করবেন না। যাই হোক, শুনুন কাকা, এদিকে তাকান। আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না। আপনার মনে প্রচুর কষ্ট। হ্যাঁ, আমি ওগুলা মনে করি না। আপনি আপনি এই টাকাটা রাখুন। না, হ্যাঁ শুনুন শুনুন, আপনাকে দিচ্ছি, আর জীবনে নিব না। আর যদি আজকে দিস, হ্যাঁ। জীবনে বাপ বেটা পরিচয় থাকবে না না, আপনি কথাটা শুনুন, না। আমি শুনুন, আমি বলছি, আমার কথাটা শুনবেন তো। যাই হোক, আপনার সঙ্গে দেখা হয়েছে, সেই জন্য চেয়েছে বলে দেখা হয়েছে, ওই যে কি বললাম, ঠিক আছে? ওর ইচ্ছাই কিন্তু সব কিছু একদম হয়। একদম সব একদম হ্যাঁ? একদম। আমার গাড়ির তেল শেষ হয়নি, ঠিক আছে? আমি আপনার জাস্ট মন পরীক্ষা করছিলাম, ঠিক আছে? শুনুন, হ্যাঁ বিশ্বাস করুন, আমার তেল শেষ, আমার কাছে টাকা আছে, আমি জীবনে নেব। আমার কাছে টাকা বাবা, আছে, তুই অন্য দিন দিস, আমার কাছে টাকা অন্য আছে। দিন দিস বাবা। শোন, না। ঈশ্বর আমাকে বলছে না। তুই 100 টাকা দিয়ে দে। যাই হোক, আমাকে আমি খবর আপনার দিছে। আমি আপনার ছেলের মতো, আপনি এত বড় মনের পরিচয় দিয়েছেন না, মানে আমার মনটা জয় করে নিয়েছেন আপনি, ঠিক আছে? এটা রাখুন, এটা ধরুন, আমি বলছি, আমি ধরুন আপনি। না, না না, শুনুন না, আমার কথাটা শুনবেন তো, এটা ধরুন ওই আপনি। টাকা তুই রাখবি, এটা আচ্ছা, আমি এটা রাখলাম। ওটা রাখবি। আচ্ছা, আমি তুই 10 টাকা দে, আমি ওটা নিব। এই নিব না। না, আপনি আমার মনটা জিতে নিয়েছেন, আপনি আমার বাবার বয়সে, ঠিক আছে? আপনি এতগুলো, আমি ভ্যান চালক। ঈশ্বর, কাকে বানালো? আমার ব্যাটাকে বানাইছে। এইদিকে তাকান, এইদিকে তাকান, ঠিক আছে? এই যে, এ বাবা, বলে না, তুমি কাকে বানাইছো? এটা রাখেন, এটা রাখতে হবে না, আপনার। না। না, আপনার নিতে হবে এটা। কি রাখ? এটা আমি আপনি যেটা দিয়েছেন আমি এটা নিয়েছি। হ্যাঁ, আপনি যেটা দিয়েছেন কাকা, আপনি যেটা দিয়েছেন ওটা আমি নিয়েছি, বাট আমি যেটা আপনার ছেলে আপনাকে দিচ্ছে সেটা আপনাকে নিতে হবে, ঠিক আছে? এটা রাখুন। পুজোতে জামা নিয়েছেন? আমার মেয়ে দিছে বাবা। নিয়েছেন? তাহলে এটা আপনি একটু ভালো মন্দ কিনবেন, বাড়িতে কাকিমা আছে, সবাই মিলে একটু আনন্দ করে আজকে খাবেন। আমার তরফ থেকে, ছেলের তরফ থেকে খাবার জন্য দিলাম। এবার না করবেন না কিন্তু, তো বাবা কিরকম? ঠিক আছে? এবার তুই চিনে এলি তো বাবা কিরকম? হ্যাঁ, আচ্ছা, এটা আপনি ধরুন তো। এটা আমি নিতে পারবো না, আমি এটা না। খুশি হয়ে দিচ্ছি আপনাকে। না, এরা খারাপ লাগে। আপনি এটা রাখুন, আমি জীবনে ওরকম টাকা খাই না। এটা আমি খুশি হয়ে দিচ্ছি তো আপনাকে। তুই আমার বল আগে বাবাকে দিচ্ছি। আমি বাবাকে খুশি হয়ে দিচ্ছি, ঠিক আছে? নেন, এবার ঠিক আছে? আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, এই টাকার জন্য খুশি না, আমার সঙ্গে দেখা হওয়ার জন্য খুশি হয়েছেন তো? টাকার না জন্য না না খুশি না, না। আমার সঙ্গে দেখা হওয়ার জন্য খুশি হ্যাঁ, হয়েছেন আমার তো? ব্যাটার জন্য খুশি। তাই? হ্যাঁ, আচ্ছা, আমি টাকার জন্য একটু খুশি। হেসে দিন তো। আপনি অনেকক্ষণ ধরে কান্না করছেন, একটু হাসুন তো, মনটা খুলে একটু হাসুন।